মানে পুলিশ বাবু, আমি কথাটা আপনাকে একা বলতে চাই। কিন্তু দেখ, ঠিক আছে তরুণ বাবু, আমি এখানে বসছি, আপনি নয়নখানির ভেতরে যান, দেখুন না ওর কি বলার আছে। আমি এখানে ওয়েট করছি, অসুবিধা নেই। জানি বড় সাহেব আপনার খারাপ লাগছে, কিন্তু এছাড়া আমার কাছে যে আর কোনো উপায় নেই। হাতে পাওয়ার অবধি অপেক্ষা করতে পারবেন না। রাগের মাথায় হয়তো উনি তার আগে কিছু একটা বড় কিছু ঘটিয়ে বসবেন। এসব কি বলছিস তুই? তার মানে দীপ্ত এখন জেসমিনকে গুরুত্ব দেওয়ার জন্য তোর সঙ্গে কিছু একটা। জেসমিন দিদি মিথ্যে কথা বলছে পুলিশ বাবু। জেসমিন মিথ্যে কথা বলছে? মানে জেসমিনের সঙ্গে দীপ্তর এই সম্পর্কটা সত্যি নয়? না না, জেসমিন দিদি আরো অনেক বড় খেলা খেলছে। বাড়িতে এসে বলেছে ওর গর্ভে নাকি বড় সাহেবের সন্তান আছে। কি? আর সেই কথাটা মিথ্যে। উনি গর্ভবতী হয়েছেন ঠিকই, কিন্তু পুলিশ বাবু, আমার মন বলছে ওই মানুষটার সাথে জেসমিন দিদির সন্তানের কোনো একটা যোগ আছে, আর আমাকে ওকে খুঁজে বের করতেই হবে। পুলিশ বাবু, আপনি আমাকে সাহায্য করুন আমাকে। ওই মানুষটাকে খুঁজে না বার করলে আমি জেসমিন দিদির মুখোশটা সবার সামনে কি করে খুলে আনবো? বড় সাহেবকে অপমানের হাত থেকে কি করে বাঁচাবো পুলিশ বাবু? কি করে ঘোচাবো ওনার অপমান? জেসমিন দীপ্তর সঙ্গে এই নোংরা খেলাটা খেললো। শুধু দীপ্ত নেই, তোর সামনেও ঘোর বিপদ। কারণ জেসমিন তোদের বাড়িতে থাকে আর তুই দেখতে পাস না। এই সুযোগে ও যদি তোকে কিছু। চিন্তা করবেন না পুলিশ বাবু, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। যে মানুষটার সামনে বিপদ, আগে তাকে রক্ষা করতে হবে আমাকে। পুলিশ বাবু, আমি আরো খবর পাওয়া মাত্রই আপনার সাথে যোগাযোগ করব, কেমন? আজকে আমি আসি পুলিশ বাবু। নয়ন মারে একটা কথা বলছি, তুই আমার কথাটা মন দিয়ে শোন, কেমন? এই জেসমিনের মুখোশটা টেনে খুলে দেওয়ার কেসটা তোর প্রথম কেস। আর এই কেসটা তুই যদি জিততে পারিস নয়নমা, তাহলে কিন্তু তোকে পুলিশের সঙ্গে হাত মেলাতে হবেই। আপনি কি বলছেন? কি নয়নের চোখের এই অবস্থা? ও এই অবস্থা আপনার মানে কি করে? পারবো বড় সাহেব, আমি পারবো। বেশ, তাই হোক। তবে আমি কিন্তু শত্রু হিসেবে সাংঘাতিক মিসেস বাসু, সেটা এতদিনে আশা করি বুঝে গেছেন। আমার সাথে শত্রুতা না করলেই বোধহয় ভালো করতে। তুমি কি করতে পারো আমিও দেখে নেবো জেসমিন। এই তো তুমি পারলে না। আমি জানতাম তুমি পারবে, চেষ্টা করলে কি না হয়, তাই না? বলো, পারবে না? তুমি ঠিক পারবে।
চেষ্টা করলে তুমি কি না পারো নয়ন? এমন অন্ধের মতো বিশ্বাস করেন মানুষটা আমার উপর, আর আমি কি পারবো না মা? ওনাকে মিথ্যে কুৎসার হাত থেকে আমি বাঁচাতে পারবো না? আমার সহায় হও মা, আমার সহায় হও। আমাকে যে জেসমিন দিদির মুখোশটা খুলে দিতেই হবে। বুদ্ধির জোরে তুমি এত কিছু আন্দাজ করে ফেললে? কেন, আমার মাথায় বুদ্ধি কম নাকি? আমার বন্ধু যেরম বুদ্ধি, আমারও ঠিক সেরম বুদ্ধি। হুম। টাটা। বন্ধুর বুদ্ধি? হঠাৎ নয়নের বুদ্ধির কথা জানলো কেন রঙ্গনা? তাহলে কি মিসেস বাসুর এই রাতারাতি ভোল পাল্টে ফেলার পিছনে নয়নের হাত আছে? কি করতে চাইছে নয়ন? কোন খেলা খেলছে আমার সাথে? নয়ন তুমি এখানে দাঁড়াও, আমি গাড়িটা গ্যারেজ করে আসছি। কে কে? নয়ন তুমি এই জন্য রাগ করছো? দেখো নয়ন, মামাজি তো ভুল কিছু বলেনি। নয়ন তুমি পড়ে গেলে মামাজি ধরবেন না, তা কখনো হয়? হয়, আর সেটাই হবে। আমি পড়ে গেলে আমি নিজে থেকে উঠবো, কারোর আমার হাত ধরার কোনো দরকার নেই। দেখলে তো ভাগ্নে, ওয়ান্স আ ভিলেন অলওয়েজ আ ভিলেন। নয়ন আমাকে চিরকালের মতো ভিলেনই ভেবে নিয়েছে। দেখভাল করার দায়িত্ব নয়নের। নয়ন কোথায়? কোথায় নয়ন? এই, তা বলে এরকম ভাবে খাবার ফেলে দেবে তুমি? বেশ করেছি, ফেলে দিয়েছি। তুমি নয়নকে ডেকে দাও। নয়ন না এলে আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না। খাবে না তো খাবে না, বই গেছে আমার। শেষ করে দেবো নয়নকে, আমি শেষ করে দেবো। ওকে না শেষ করা পর্যন্ত আমার শান্তি নেই। নয়ন, তোমাকে এতটা অস্থির কেমন লাগছে? বন্ধু, বন্ধু চলো দেখি রান্নাঘরে। আমি জেসমিন দিদির খাবার নিয়ে এবার তোমার সাথে ওনার ঘরে যাব। ওনাকে একটু সেবা যত্ন করতে হবে তো নাকি? চলো ওনার সেবা যত্ন করে আসি। কি, তুমিও সেবা করবে? আহ বন্ধু, আমি বলছি তো আমাকে একটু রান্নাঘরে নিয়ে চলো নে। চলো আমাকে রান্নাঘরে নিয়ে চলো। এসো। হ্যাঁ, মাথাটা গরম হয়ে আছে আমার। কি যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। নয়ন আমার সন্তানকে বড় সাহেবের সন্তান বলল। আচ্ছা, আমার যত্নও নিতে চাইছে, তেল মালিশও করে দেবে বলছে। ইন্টারেস্টিং। কিন্তু আমি তো অত সহজে গলে যাব না। চোখ কান খোলা রাখবো। নয়নকে এত সহজে বিশ্বাস নেই। বেশি বাড়বাড়িস না ভিকি। নয়নকে পৃথিবী থেকে সরাবো, এটাই আমাদের প্ল্যান ছিল। আর প্ল্যান মাফিকই কাজ করতে হবে। তোর ব্যক্তিগত কি ইচ্ছে করছে সেটা ম্যাটার করে না।
মাথাটা একটু ঠান্ডা কর। এমন না হয় ওরা তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, ইডিয়েট কোথাকার। তোর এই কথায় কথায় গায়ে হাত তোলার হ্যাবিটটা যদি আমি না গুছিয়েছি, তাহলে আমার নামও ভিকি নয়। পেশনু? কোন পেশনু? বলো, কোথায় গেছিলে দৃপ্ত? ও মাই গড, নয়ন এটা দেখতে পেয়েছে। শাট আপ! একটাও বাজে কথা বলবে না। তৃপ্ত ছাড়া আমার সন্তানের কোনো দাবিদার নেই, বুঝলে? বুঝলে তুমি? বেশ, আপনিও পেমান করুন যে আপনার সন্তানের আর কোনো দাবিদার নেই, আর আমিও পেমান করব যে দাবিদার আছে। আর তাকে ঠিক সময় সবার সামনে আমি হাজির করবই, কথা দিলাম জেসমিন দিদি। কেনই বা করছে? আমাকে তো কিছুই বলা যাবে না, এদিকে প্রশ্ন করা যাবে না। অদ্ভুত, কিছুই বুঝতে পারছি না। সত্যি বন্ধু, আমি তোমাকে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। দাদা ভাই চাউমিনকে ঘর থেকে বার করে আনবে, আর সেই সুযোগে আমরা ওর ঘরে ঢুকে ওর ফোন ঘেটে বার করব কোন পার্লারে গিয়ে চুল স্ট্রেট করে, তাই তো? না না বন্ধু, তাহলে ওর ফোন ঘেটে কি হবে? বন্ধু বন্ধু জেসমিন দিদির ফোনটা ঘেটে জানতে হবে যে ওনাকে কেউ ফোন করে কিনা, বিশেষ কেউ, যে কিনা হতে পারে ওর সন্তানের আসল দাবিদার। হবে না। বন্ধু বন্ধু হলো তোমার? সময় হয়ে যাচ্ছে কিন্তু। ফোনটা পেয়েছো? সব জায়গায় খুঁজলাম তো, কোথাও ফোনটা নেই। চাউমিন নিয়ে বেরিয়ে গেল না তো? তখন তো আমাদের জীবনটাই শেয়ার করতে হবে। এখন ফোন শেয়ার করতে অসুবিধে কি আছে, তাই তাই না? কথাগুলো কি তৃপ্ত আদৌ মন থেকে বলছে? এবার কি করবে বন্ধু? বন্ধু, বড় সাহেবকে যখন আমি বলেছিলাম যে জেসমিন দিদির ফোন নিয়েই আমার কাজ, তার মানে এটা নিশ্চিত যে বড় সাহেব কোনো মতেই জেসমিন দিদিকে ফোনটা নিয়ে যেতে দেবেন না। আমার অসুবিধা হচ্ছে, আই এম নট ফিলিং কমফোর্টেবল। কি করছো এটা? আরে অদ্ভুত তো তুমি, এইমাত্র আমার হাতে ফোন দিয়ে দিলে নিজের, আর এখন পাশে বসতে এত অসুবিধা হচ্ছে। কি হয়েছে তোমার? এক্ষুনি তো এতগুলো কথা বললে, এই কদিন পরে নাকি গোটা জীবনটা আমার সাথে শেয়ার করবে, আর এখন আরে হোয়াটস রং উইথ ইউ? না না, মানে আমার ফোন আছে, আমার কলটা রিসিভ করতে হবে। তুমি একটু ওয়েট করো, আমি আসছি। না না, জাস্ট আমি বলছিলাম যে এখন যাবার কি দরকার আছে, মানে যার দরকার সে তোমাকে আবার ফোন করবে, কিন্তু এখন যে কাজটা ছাড়ছিলে সেটাকে সে নাও, মানে ওই পঞ্জিকার কাজটা সে নাও না, ওটা বেটার। প্লিজ যাও। তুমি এরকম করছো কেন দৃপ্ত?
আমি এক্ষুনি চলে আসবো। না 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 না, আমি বলছিলাম যে এখন মানে পঞ্জিকা থেকে ডেটগুলো বার করাটা খুব ইম্পর্টেন্ট। ওই কাছে সেরাও না, তারপরে বাকি সমস্ত। ও গড, সমক ফোন করেনি তো? করেছে বা জেসমিন দিদি কাকে কাকে ফোন করেছে? না বন্ধু, চাউমিনটা মহা চালাক, কোনো উপায় রাখিনি, সব নাম্বার মুছে দিয়েছে। বন্ধু বন্ধু আর তো কোনো উপায় নেই, তুমি না এক কাজ করো। কি? তো তুমি যে জেসমিন দিদিকে ফোন করেছিলে তারও কোনো প্রমাণ রেখো না, ঠিক আছে? মুছে দাও, তুমি মুছে দাও। হ্যাঁ, করেছি। আমার মন বলছে সমকই ফোন করেছিল, কিন্তু তৃপ্ত কেন আমাকে ঘরে নিয়ে গেল? আমি শিওর যে বিয়ের দিন দেখানোটা ওর কোনো উদ্দেশ্য ছিল না। ভাগ্যিস আমি কল রেকর্ড ডিলিট করে দিয়েছিলাম, আজ বেঁচে গেছি। কিন্তু নয়ন যা চালাক, কোথায় যে ফাঁদ পেতে রাখবে, আর আমি সেই ফাঁদে পা দিয়ে দেবো কে জানে। না না, আর দেরি করা যাবে না। নয়ন যখন আমার সন্তানের দাবিদারকে এত মরিয়া হয়ে খুঁজছে, তখন সমকের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। সমককে কিছুতেই নয়নের হাতে পড়তে দেওয়া যাবে না, কিছুতেই না। ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি আসছি। বড় সাহেব, এইবারটা আপনার প্রশ্ন করার আগেই আমি উত্তর দিচ্ছি। আমি যা করছি আপনার গায়ের কাদা মোছার জন্যই করছি, আর ভবিষ্যতেও যা করব আপনাকে রক্ষা করার জন্যই করব। বন্ধু চলো, বন্ধু চলো। আমি তো তোমায় কথা দিয়েছিলাম ফিরে এসেই দেখা করব। আমি কিন্তু কথা রাখি সমক, কাল আমি তোমার সাথে দেখা করব। সময় আর জায়গাটা তোমায় জানিয়ে দেবো, কেমন? থ্যাংক ইউ জাসমিন, থ্যাংক ইউ সো মাচ। আমি তো এটুকুই চেয়েছিলাম। আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো, কেমন? বাই। তোমার সব চাওয়ার হিসেব আমি এবার মেটাবো সমক। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বড় সাহেব আসুন। তুমি কি দু নৌকায় পা দিয়ে চলতে চাইছো? দ্যাটস নট পসিবল। দেখো, একজন স্ত্রী থাকাকালীন তো তুমি জাসমিনকে বিয়ে করতে পারবে না। আমি এক্ষুনি সেটা করতে পারবো না। আমি নয়নকে পরে ডিভোর্স দেব। না না, সেই যখন করবেই পরে, তাহলে এখন করতে তোর অসুবিধাটা কোথায়? দেখো, আমাকে একটু সময় দাও। হুট করে এইভাবে এই সমস্ত কাজ হয় না। আমি যা করার একটু ভেবে চিন্তে করব। না, তুমি কি ভেবেছো এসব আমি বুঝি না, তাই না? এ সবটা তোমার চালাকি দৃপ্ত। এসব তোমার মুখের কথা যে তুমি আমায় বিয়ে করে স্ত্রীর সম্মান দেবে। আমি জানি তোমার কোনো টান নেই আমার বাচ্চার উপর, কিন্তু কি করব বলো, আমার বাচ্চাকে তো তার সঠিক পরিচয়টা পাওয়াতেই হবে, তাই না? তাই তুমি যদি ডিভোর্স পেপারে সাইনটা না করো, তাহলে আমি কিন্তু পুলিশে যাব। লোকে বলবে চিত্ত বাসু খুব অন্যায় করেছে, হি ইজ আ ক্রিমিনাল। সে একজন অপরাধী। না,
বড় সাহেব, বড় সাহেব আপনি সই করে দিন, সই করে দিন আপনি ওই কাগজে। অনিশু তুমি কি বলছো? কি বলছো কি তুমি? বড় সাহেব, বড় সাহেব আপনি অন্তত আমার কথা কান ভেবে সইটা করে দিন। আপনি আমার পাশে না থাকলে কে হবে আমার অন্ধের যষ্টি? কার হাত ধরে আমি রাস্তা পার হবো বলুন তো? কে হবে আমার চোখ? আপনাকে যে আমার পাশে থাকতেই হবে বড় সাহেব। দয়া করে সইটা করে দিন এবার। আপনাকে পুলিশে ধরে নিয়ে যেতে দেবো না, আমি দেবো না। কাগজের একটা সই দিয়ে কি আর সম্পর্ক শেষ হয়ে যায় বড় সাহেব? যদি আমাদের কপালে থাকে, মা বিশালাক্ষী যদি চান, তাহলে আমাদের বিয়ে আবার হবে বড় সাহেব। বড় সাহেব, বড় সাহেব কোথায় গেলেন আপনি? দীপু একা সই করলে তো হবে না। এসো। বসো। পেন ধরো, ধরো। সই করো, করো। আমার হাত মোচড়ানো তো, আজ সেই হাতেই তুমি সম্পত্তির কাগজে সই করবে। সবকিছু শেষ হয়ে গেল। তুমি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছ সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আমি চাইলেও যে সবকিছু পাল্টাতে পারবো না। আমি চাইলে যে আটকাতে পারবো না আমি সবকিছু। ঠিক হবে কি করে সবকিছু? সবকিছু তো শেষ হয়ে যাচ্ছে না, সবকিছু শেষ হয়ে যাচ্ছে, সবকিছু শেষ হয়ে যাচ্ছে নয়ন। সবকিছু কি করে ঠিক হবে? কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। আমাকে দিয়ে যতই সই সাবুত করার না কেন, বড় সাহেবকে রক্ষা করা থেকে আপনারা আমাকে আটকাতে পারবেন না। বড় সাহেবকে বিপদ থেকে আমি রক্ষা করবই। জেসমিন দিদির এই নোংরা খেলাটা আমি শেষ করে দেখাবই। বন্ধু, 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 এই তুমি এখানে খুব ভালো করেছো।
অসাধারণ। দুজনে মিলে নিজে হাতে সবকিছু শেষ করে দিলে তোমরা। বন্ধু বন্ধু সবটা শেষ হয়নি গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বস তো, এখানে বস, এই এখানে বস, শান্ত হয়ে বস, শান্ত হয়ে বস। ও তুই তো হাঁপাচ্ছিস, নে একটু জল খা, এনে ধর 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 ধর, এই আস্তে 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 আস্তে, হ্যাঁ শান্ত হ, শান্ত হ। হ্যাঁ এবার ঠান্ডা মাথায় বল তো কি ভেবেছিস? মানুষটা সামনে থাকলে তো আমি বলতে পারবো না যে ইনিই তিনি, কিন্তু মানুষটাকে তো আপনার চেনা দরকার, তাই না পুলিশ বাবু? তাই এমন কিছু করা যায় না যে আমি যাকে আমার তৃতীয় চোখ দিয়ে দেখেছি আমি তার বিবরণ দিলাম আর কেউ সেটা এঁকে দিল? সত্যি বন্ধু, তুমি কিন্তু জিনিয়াস, জাস্ট জিনিয়াস। বন্ধু তুমি কিরকম পট করে একটা বুদ্ধি বার করে ফেললে। তাহলে তো 1 নম্বর প্ল্যানটা তো খেটে গেল। আচ্ছা বলো তো এরপরে সেকেন্ড প্ল্যানটা কি? কেন মা এটা করলো? জেসমিন মা হতে চলেছে, ব্যাস এইটুকু। এখন সব সম্পত্তি আমার, সব সম্পত্তি আমার। নয়ন নয়ন নিজে লিখে দিয়েছে, নিজে লিখে দিয়েছে। শুধু শুধু এখন কোর্টের স্ট্যাম্পটা পড়তে হবে, বুঝলি? কোর্টের স্ট্যাম্পটা একবার পড়ে যাক, তারপর নয়ন, জাসমিন, তৃপ্ত সবাইকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। বাড়ি, গাড়ি, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, বিজনেস সবকিছুর একচ্ছত্র অধিকারী আমি, শুধু আমি। Cheers to that! এসব কি বলছে মা? আবার খোঁজ পেতে চাই, সত্তর যোগাযোগ করুন। আমি জেসমিন মিত্র, আমার সন্তানের হারিয়ে যাওয়া বাবার খোঁজ পেতে চাই, সত্তর যোগাযোগ করুন। নয়ন, আমি এই বয়ান সমেত এই বিজ্ঞাপন এক্ষুনি খবরের কাগজের অফিসগুলোতে পাঠিয়ে দিচ্ছি। আজ বিকেলে সমস্ত কাগজ, কাল সকালে সব কাগজে বেরিয়ে যাবে, কেমন? কিন্তু কিন্তু কি পুলিশ বাবু? যদি বিজ্ঞাপন দেখে ছেলেটি আসে তখন কি করবি? না জেসমিন যদি ওকে চিনতে অস্বীকার করে তখন? তোমাদের অন্ধের মতো বিশ্বাস করে, তার বিশ্বাসটাকে নিয়ে এইভাবে চিনি মেলে খেলতে তোমাদের তোমাদের খারাপ লাগে না? মা তুমি তুমি কি করে সবসময় তককে তককে থাকো আমার আর নয়নের ক্ষতি করার জন্য? তুমি অন্ধত্বের সুযোগ নিয়ে ওর থেকে প্রপার্টির কাগজ সই করে নিলে। কি বলছিস কি তুই দীপু? প্রপার্টির কাগজে কেন সই করাবো না তো? ছি 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 ছি। দীপু যখন আসছিল তখন আমি সেলোটেপ দিয়ে এই কাগজটা খাটের নিচে লাগিয়ে দিয়েছিলাম, সেই জন্যই তৃপ্ত এটা নাগাল পাইনি। ভিকি 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 আই লাভ ইউ, ভিকি আই লাভ ইউ ব্রো। আমি তো ভাবতেই পারছি না তোর কি বুদ্ধি ভিকি। হ্যাঁ তোর কি বুদ্ধি! তুই আমার যোগ্য ভাই, তুই আমার যোগ্য ভাই। এক্স্যাক্টলি, রক্ত কথা বলে দিদি, রক্ত কথা বলে। সেটাকে জানাতে চাই না আমি। ওই কাগজটা খুঁজে ওটাকে ছিঁড়ে ফেলে তারপর নয়নকে আমি সবটা বলবো, সবটা। কি হলো বড় সাহেব, আপনি চুপ করে গেলেন কেন? বলুন বলুন, আমি কার কাছে ঠকেছি বলুন, উত্তর দিন। আপনি কথা বলছেন না কেন বড় সাহেব? আপনি তো বলেন যে আমি নাকি অর্ধেক কথা বলে চুপ করে যে, আপনি তো সেটাই করছেন। কথাটা শেষ করুন বড় সাহেব, আমাকে বলুন কে আমাকে ঠকিয়েছে, আমি জানতে চাই।
আচ্ছা একটা কথা বলুন তো, আপনারা যে সবাই মিলে নয়নের হয়ে এত সাফাই গান, আপনাদের লজ্জা করে না তাই না? আপনার নাতির সন্তান আমার গর্ভে, ওর সাথে বিয়ে হবে আমার কদিন পর। একটা বাইরের মেয়ে ওর এত কাছে ঘেঁষে কথা বলছে, আর সেটাকে আপনি সাপোর্ট করছেন। কাকে বাইরের মেয়ে বলছো তুমি? হাউ ডেয়ার ইউ! নয়ন আমার স্ত্রী নয়। খুশি তাই বলে যাবে? হ্যাঁ বলবো। নয়নের জোরে তোমারও খুব গলার জোর বেড়েছে তাই না? তোমার বন্ধুকে বলে দাও আমি কিন্তু এখনো পুলিশের কাছে যেতে পারি। দৃপ্তর সন্তানের মা ওর সাথে থাকা সত্ত্বেও একজন বাইরের মেয়ের সাথে সম্পর্ক রাখার জন্য আমি কিন্তু দৃপ্তকে এখনো পুলিশের হাতে তুলে দিতে পারি। তুমি অনেকক্ষণ থেকে পুলিশের কথা বলছো। তুমি যাও পুলিশের কাছে, তোমার যা করা হয় করে নাও। যাও তুমি পুলিশের কাছে। আমি দাঁড়াও দাঁড়াও, জি দেখাচ্ছি, দাঁড়াও। এটা এই দেখো জিৎ, দেখি আরে এটা তো দারুণ আইডিয়া। এটা কার মাথা থেকে বেরোলো? অফকোর্স বন্ধুর মাথা থেকে। বৌদিদি তুমি দারুণ চাল চেলেছো। এই অ্যাডটা আস্তে, চুপ চুপ, দেয়ালেরও কান আছে জিৎ, কেউ শুনে ফেললে হয়ে যাবে। হ্যাঁ ভাই, এটা খুব গোপনে রাখতে হবে বুঝলে। আপনার ফোন এসেছে। আমার ফোন? আমাকে কে ফোন করলো? তা তো জানি না, শুধু বললো খুব দরকার আপনাকে ডেকে দিতে। কে ফোন করলো? পুলিশ বাবু নয় তো? আমার মন বলছে ওই ছেলেটা থানায় এসেছে। তরুণবাবু সেটা জানাতেই ফোন করেছেন। এই চলো বন্ধু চলো, আমার মনে হচ্ছে ভালো খবর আসছে। ছোট্ট চালের জন্য যদি ভেস্তে যায় আমি কিন্তু তোমাকে। ও গড, এই একটা এতক্ষণে সমুখে চোখে পড়ে যায়নি তো? তাহলে তো সর্বনাশ। ও নো, সমক। কি বলবো, কিছু বলার সুযোগ তো দাও। এই বিজ্ঞাপনটা আমিও দেখেছি সমক, কিন্তু এটা আমি নই, এটা অন্য কোনো জাসমিন মিত্র, আর এটা তারই দেওয়া বিজ্ঞাপন। হোয়াট? ইয়েস, আমি কেন বিজ্ঞাপন দিতে যাব? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মানে কিন্তু কি আছে সমক? সমক, জাসমিন মিত্র নামে কি আর কেউ থাকতে পারে না? সমক আমার কথা শোনো, হ্যাঁ এই অ্যাডটাকে সম্পূর্ণ ইগনোর করো, আর তুমি থানায় যেও না মিছিমিছি, ওকে? মানে আমি কি না কি ভাবতে বসেছিলাম। অ্যাকচুয়ালি জাসমিন, সিচুয়েশনটা এমন না, আমি
গেছিলাম। আচ্ছা আচ্ছা, বাদ দাও বাদ দাও। কালকে আমরা দেখা করছি তো? না না সোমক, কাল না। মানেটা কি? মানে আবার তুমি আমাকে ইগনোর করছো, তাই তো? আহা, ইগনোর নয় সোমক। সোমক, আমিও তোমার সাথে দেখা করার জন্য খুব ওয়েট করে আছি। সোমক সোমক, আমি আর তর সইতে পারছি না। দেখো, আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি, অনেক রাগারাগি হয়ে গেছে। এবার এবার সব মিটিয়ে ফেলতে চাই, কেমন? বন্ধু কি করছো বলো তো? পারি না। কি হলোটা কিরম করছো কেন? পাগলামো। বৌদিদি, মন কুড় ডাকছে বলে তুমি এইভাবে তাড়াহুড়ো করে চলে এলে কেন বলো তো? ভাই ভাই দরকার কাজটা করে দিন, যত টাকা চাইবেন আমার দিদি তত টাকাই দেবে। প্লিজ আর না করবেন না। ঠিক আছে, আসুন তাহলে। ওকে, গ্রেট গ্রেট গ্রেট। রাখছি, হ্যাঁ রাখছি। ইয়ে, রাজি হয়ে গেছে, হি অ্যাগ্রিড। তো তুই লাপাচ্ছিস কেন? এতে তোর ক্রেডিটটা কোথায়? মানে আমিই তো কনভিন্স করালাম। নো ডিয়ার, তুই কনভিন্স করাসনি, মানে টাকা কনভিন্স করিয়েছে। যাকে এসব কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, চল আমরা বেরিয়ে পড়ি। নয়ন আর তৃপ্তকে বাড়ি থেকে তাড়াতে না পারলে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না, কিছুতেই না। আমি বন্ধুকে নিয়ে একটুখানি বেরোচ্ছি। বেরোচ্ছ মানে? কোথায় যাচ্ছ? আমাকে বলো, আমি নিয়ে যাচ্ছি। ভাই, তোমার সাথে গেলে সেটা লোকের বেশি করে চোখে পড়বে। তুমি বরং এক কাজ করো, তুমি বাড়িতে থেকে সবাইকে চোখে চোখে রাখবে, ঠিক আছে? আমি বন্ধুকে নিয়ে একটু থানায় যাব। থানায়? হ্যাঁ, থানায়। ওই ছেলেটা যদি এতক্ষণে বিজ্ঞাপন পড়ে চলে এসে থাকে, সময় চলে যাচ্ছে ভাই, ছেলেটাকে বাঁচাতে হবে। বন্ধু চলো, আর দেরি করা যাবে না। চলো 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 চলো। জিৎ সাবধানে থাকবে, তুমি সবাইকে দেখো, আমরা যাচ্ছি। নয়ন কোথায়? কোন দিকে গেছে? আরে ধাত বাবা, ইডিয়েট গুলো কোথায় গেছে বলবে তো নয়ন? আমি কিন্তু সবকটা চাকরি খেয়ে নেবো বলে দিচ্ছি। কোথায় গেছে নয়ন? উত্তর দাও। উনি তো এদিকে আসেনি ম্যাডাম। শাট আপ! মিথ্যে কথা বলছো তোমরা। না না ম্যাডাম, মিথ্যে কথা কেন বলবো? দেখুন না, বাড়ির সমস্ত গাড়ি তো গ্যারেজে রাখা আছে। সত্যি তো, সবকটা গাড়ি তো পার্ক করা। তাহলে নয়ন গেল কোথায়? ও কি আমার চোখে ধুলো দেবে বলে বাড়ির গাড়ি ইউজ করলো না? আচ্ছা, বড়বাবু আছেন? না, বড়বাবু থানায় নেই, উনি একটা কেসের ইনভেস্টিগেশনে বেরিয়েছেন। সে কি, বড়বাবু বেরিয়ে গেছেন? আচ্ছা আচ্ছা, আজকে বিকালের কাগজে একটা বিজ্ঞাপন বেরিয়েছে। এদিকে আই সরি। আমি আসলে বুঝতে পারিনি আপনি চোখে। আমাকে ক্ষমা করবেন। না না, আমি ঠিক আছি, কিছু হয়নি। মানে আই এম এক্সট্রিমলি সরি। হ্যাঁ ঠিক আছে, আপনি যান। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো ভেতরে, চলো, থানা ওখানে। বন্ধু গলার শট, বন্ধু গলার শটটা আমার খুব চেনা চেনা মনে হলো। আমি কি মানুষটাকে চিনি না, কি বলো তো? হোয়াট? একটু শান্ত হও বাবা। আমি শান্ত হতে পারছি না কাকিমণি, আমি শান্ত হতে পারছি না।
ওই সম্পত্তির কাগজ নিয়ে বাড়ির বাইরে তোমাদের পা আমি রাখতে দেব না মা, এটা আমার প্রমিস। নয়নের আর কোনো ক্ষতি করতে পারবে না তোমরা। কি হচ্ছে ব্যাপারটা? দিদিদের বাইরে বেরোনো নিয়ে দীপু এতটা চিন্তিত কেন? কি সন্দেহ করছে ও? সেগুলো আগে থেকে জানা গেলে বড় ভালো হতো, তাই না বিকি? হ্যাঁ, প্রতিমাটাকে না আমি একটা মন দিদি, অকারণে মাথা গরম করাটা না তোর জাস্ট হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। শুধু শুধু চিৎকার চেঁচামেচি করছিলি। এবার প্রতিমাদির সঙ্গে চেঁচামেচি করাটা শুনে দীপু যদি এক্ষুনি বেরিয়ে আসতো, ব্যাস তাহলেই তো 16 কণা একেবারে পূরণ হয়ে যেত। এমনিতেই ও আমাদের প্রপার্টি পেপারসের ব্যাপারে সন্দেহ করছে। তোকে নিয়ে না আমি আর পারি না। উফ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল চল। জেসমিন, 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 জেসমিন বাঁচাও! জেসমিন, জেসমিন কোথায় তুমি? বাঁচাও আমাকে! আমি আসলে বুঝতে পারিনি আপনি চোখে আমাকে ক্ষমা করবেন। জেসমিন, জেসমিন বাঁচাও! জেসমিন, জেসমিন কোথায় তুমি? বাঁচাও আমাকে! বুঝতে পারিনি আপনি চোখে। জেসমিন, জেসমিন বাঁচাও! জেসমিন, জেসমিন কোথায় তুমি? বাঁচাও আমাকে! বন্ধু, বন্ধু, এই গলাটা তো সেই ছেলেটারই। হোয়াট? কেন আমাকে অন্ধ করলে মা বিশালাক্ষী? কেন? আমি যদি দেখতে পেতাম তাহলে তো বুঝতে পারতাম, প্রথমে চিনতে পারতাম যে ওই মানুষটা এই মানুষটা কিনা। কেন? আমি তো তাহলে বুঝতে পারতাম। কেন? কেন মা বিশালাক্ষী? কেন আমাকে অন্ধ করলে? কেন? কেন? তাই দীপু ওরকম অস্থির হয়েছিল? কি বলছিস তুই? আমি ঠিকই বলছি ঠাম্মি, আমি স্পষ্ট শুনেছি। না মা না, প্রপার্টির কাগজের কথা এখানে উঠছে কোথা থেকে? আপনি বিশ্বাস করুন, আমি আমার কিচ্ছু করিনি। তোমাকে বিশ্বাস করবো মা? ছি ছি মা, তুমি আবারও এতটা নিচে নামতে পারি? একজন মানুষের চোখে দেখতে পায় না, তার অসহায়তার সুযোগ নিয়ে তুমি তার থেকে সম্পত্তি কাটতে চাইছো? ছি 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 ছি, আর কত পাপ করবে সংযুক্তা? পাপের ঘোড়া যে তোমার ভরে গেল। এইবার বুঝলাম কেন ভাই বোন দুজনে মিলে ওরকম তাড়াহুড়ো করে বেরোচ্ছিলে। সম্পত্তির আমিও তো তাই ভাবছি রে, টেনশন আমারও হচ্ছে। মানে আমরা নাগাল পাওয়ার আগে যদি জেসমিন ওর নাগাল পেয়ে যায়, ও যদি ছেলেটার সঙ্গে যোগাযোগ করে, তাহলে তো সত্যিই ছেলেটার বড় বিপদ। পুলিশ বাবু সত্যি জেসমিন দিদির ছেলেটার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে? আচ্ছা পুলিশ বাবু, তাই যদি হয় তাহলে তো আমরা জেসমিন দিদির সাহায্য নিয়ে পুতুল বাড়ি অব্দি পৌঁছাতে পারি। পুলিশ বাবু, জেসমিন দিদি নিঘাত যাবেন ওই ছেলেটির সাথে দেখা করতে পুতুল বাড়িতে, নিঘাত যাবেন। দাদাভাই, দাদাভাই তুই আমার কথাটা শোন। দাদাভাই, দাদাভাই দেখ, তুই এইভাবে মায়ের ব্যাগ সার্চ করছিস, মায়ের তো খারাপ লাগছে নাকি? ছেড়ে দে, দেখ কিছু পাবি না তুই। আমি বলছি শোন, মা কিছু করেনি রে। পিকু, এসবে তুই নাক গলাতে যাস না। এই ব্যাগের মধ্যে কাগজটা রয়েছে, সরে এখান থেকে। যা হচ্ছে হোক, এর মধ্যে আমি ইন্টারফেয়ার করবই না। যা পারে কুড়ুকুড়া। মার কাছে ক্ষমা চেয়ে নাও। এই অপমান দিদি সহ্য করতে পারবে না। সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি সত্যি বলছি মামাজি, সত্যি সত্যি তোমরা, মানে তুমি আর মা, এই বাড়ি থেকে বেরিয়ে যাবে।
আর আজ রাতটুকু মানে রাতটুকুই, কথাটা মনে রেখো। ঠাম্মি, এটা একদম ঠিক হচ্ছে। এতদিনে দাদাভাইয়ের রিয়েলাইজেশন হয়েছে। ঠিক বলেছিস, এরপর থেকে বাড়িতে শান্তি আসবে। তার চেয়ে বরং বন্ধু, যখন ওই জেসমিন দিদি ছেলেটার সাথে দেখা করতে যাবে না, তখন ওই আমরা জায়গাটা দেখে নেব, বুঝলে? কি গো, পারবে তো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমরা পারবো। আচ্ছা, বরং আপনাকে আমাদের আর দরকার হবে না। দরকার হবে। আমি তোমাদের একা কিছুতেই ছাড়বো না, আমিও তোমাদের সঙ্গে যাব। আমি তোমাদের সঙ্গে থাকবো, তবে একটু দূরে। জেসমিন যেরকম ডেঞ্জারাস মেয়ে, ও যদি খুনাক্ষরেও জানতে পারি যে তোমরা ওর পিছু নিয়েছো, তোমাদের ক্ষতি করে দিতে পারে। না না না, আমি এত বড় রিস্ক কিছুতেই নিতে পারবো না। নর্মা, আমি কিন্তু তোর কোনো আপত্তি শুনবো না। আচ্ছা বেশ পুলিশ বাবু, আমিও কথা দিচ্ছি, জেসমিন দিদির মুখোশ আমি খুলবই। আগে আমাদের দলিলটা খুঁজে বার করতে হবে, নয়তো সত্যি কোনো লাভের লাভ হবে না। হ্যাঁ, কিন্তু সেটা পাবো কোথায়? তুই তো ব্যাগ চেক করলি, কিছুই তো পেলি না। আমার মন বলছে মামাজি ওটা ঘরে কোথাও লুকিয়ে রেখেছে। এই দাদাভাই, মা আর মামাজি তো বেরিয়ে গেছে। তাহলে চল একবার ঘরটা খুঁজে দেখি। এক্ষুনি চল। চল।